महती धर्मसभा शुभारंभे अस्मदीय परमाराध्यतम गुरुपाद पद्म जगद्गुरुनिकल्ला प्रविश्य परमहंस ठाकुर श्रीमद्भक्ति रक्षक श्रीधर देव गोस्वामी महाराज रातुल चरण कमल अभय चरणारविंदे एव भरे षष्टांग परिपात निवेदन कृपा विनयावনত मस्तके कृपाशीर्वाद प्रार्थना करी हमारे सकलेर प्रति परम प्रसन्न हয়ে प्रचुर भावे हमारे ऊपर कृपाशीर्वाद वर्षण करुन। तात्पर्य परमाराध्यतम परम गुरुपाद पद्म जगद्गुरु परमहंसकुल मुकुटमणि अनंत श्री विभूषित आचार्य भास्कर श्रीशिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपादे अभय चरणारविंदे रातुल चरण कमले प्रेम भरे षष्टांग प्रणिपात निवेदन करूँ যদি অহৈত কৃপাশীর্বাদ প্রার্থনা করি সদৈন্যে সকাতরে যদিও কৃপাশীর্বাদ প্রার্থনা করি তিনি আমাদের প্রতি প্রসন্ন হয়ে প্রচুর কৃপাশীর্বাদ বর্ষণ করুন। সকাল সৎশিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জয়যুক্ত হোক। সমস্ত সারস্বত গুরুবর্গ তথা বৈষ্ণব গুরুবর্গ সকলে জয়যুক্ত হোক। সমাস্ত সমবেত ইদন্তি সন্ন্যাসীবৃন্দ বৈষ্ণববৃন্দ ভক্তবৃন্দ সজ্জন মণ্ডলী মাতৃমণ্ডলী সকলকে জানাই যথাযোগ্য প্রীতি প্রণাম প্রীতি সম্ভাষণ অভিবাদন। আজকের এই শ্রী গুরু মহারাজের বিরহ তিথি পূজা মহা মহোৎসবে সভায় সমবেত হওয়ার জন্য আমাদের সকলের প্রতি অভিনন্দন রইল বিশেষভাবে। সুতরাং সময় খুব সংক্ষিপ্ত। আমরা সকলে জানি আজকে এই অমাবস্যা তিথিকে অবলম্বন পূর্বক আমাদের ছিল গুরু মহারাজ পরমানন্দ ছিল গুরু মহারাজ ছিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী পাদ তিনি আমাদের সকলকে বিরহ সাগরে ভাসিয়ে দিয়ে তিনি অপ্রকট লীলা আবিষ্কার করেছিলেন। এই জগৎ থেকে তিনি অপ্রকট হয়ে তিনি অপ্রাকৃত গোলক বৃন্দাবনে শ্রী রাধা মদন মোহন রাধা গোবিন্দ দেব রাধা গোপীনাথ নিত্য লীলায় প্রবেশ করেছিলেন। তিনি প্রবেশ করেছিলেন নিঃশান্ত লীলা। শ্রী রাধা গোবিন্দ সুন্দরী নিঃশান্ত প্রেম লীলায় তিনি প্রবেশ করেছিলেন। আজকে হলো পরম দুঃখের দিন, সেই সঙ্গে হর্ষের দিন। আজকে হলো বিরহে মিলনময় তিথি, গুরু মহারাজের ভাষায় ইউনিয়ন ইন সেপারেশন। আজকের ডেটা হচ্ছে দি ডে অফ ইউনিয়ন ইন সেপারেশন। Intense feelings of union through acute pain of separation. আজকে হলো সেই প্রকার দিন, বিরহে মিলনের দিন। যখন আমরা সাক্ষাৎভাবে তাকে দর্শন করি, স্পর্শ করি, আর তার সাক্ষাৎভাবে যখন তার সেবা সৌভাগ্য লাভ করি, কোনো সন্দেহ নেই আমরা পরম পরম সৌভাগ্য লাভ করে থাকি, আমরা পরম সৌভাগ্যে সমৃদ্ধ হই। কিন্তু বিরহের মধ্যে দিয়ে যখন আমরা বিরহাশ্রু বিসর্জন করতে করতে চোখের জলে বিরহে আমরা কেঁদে যখন তার বিরহে আকুল হয়ে যখন তাকে স্মরণ করি, তার ভাবনা করি, তাকে আকুলভাবে স্মরণ করি, চিন্তা করি, তখন যে একটা প্রগাঢ় যে নৈকট্য, যে নিবিড় একটা অনুরাগের সৃষ্টি হয়, এটা সবসময় সাক্ষাৎ দর্শন স্পর্শনে হয় না। সম্ভবময় অনুরাগ, প্রলম্ভময় অনুরাগ। সম্ভবময় প্রেম, প্রলম্ভ প্রেম উভয় প্রকার ধারণা রয়েছে। সুতরাং একই সম্ভব আমি বলছি না, কিন্তু সাক্ষাৎ দর্শন এবং স্পর্শনে আমরা পরম সৌভাগ্যবন্ত, পরম সৌভাগ্যে সমৃদ্ধ হয়েও
তাকে আমরা ঘনিষ্ঠভাবে অনুভব করে উপলব্ধি করেও আমরা কিন্তু বিরহের মধ্যে দিয়ে বিরহ বেদনায় তীব্র বিরহ বেদনায় আকুলভাবে আমরা যেভাবে তাকে আমরা কাছে পাই, একান্তভাবে কাছে পেতে পারি, নিবিড়ভাবে চোখের জলে কাছে পেতে পারি, সেই জিনিসটা, সেই অনুভূতি কিন্তু সাক্ষাৎভাবে আসে না। সেই জন্য এই বিরহের মিলনের তিথির বিশেষ প্রাধান্য রয়েছে। বিরহের মধ্যে দিয়ে মিলিত হওয়ার দিন হচ্ছে আজকে। ভালোবাসার যে যন্ত্রণা, ভালোবাসার বিরহময় যে যন্ত্রণা, সেই যন্ত্রণার মধ্যে দিয়ে, নিবিড় ভালোবাসার মধ্যে দিয়ে তার যে অনুভব, শ্রী ভগবান এবং তার শুদ্ধ ভক্তের সম্পর্কে যে অনুভব, যে উপলব্ধি, এ অতুলনীয়, অতুলনীয়, পরম নিবিড়। সেই জন্য আমরা শ্রীমান মহাপ্রভুর অপ্রাকৃত চরিত্রে বিপ্রলম্ব প্রেম বিলাসের প্রাধান্য লক্ষ্য করি বিশেষভাবে। বিশেষ করে তার অন্তলীলা জুড়ে আমরা কি দেখতে পাই? শ্রীমান মহাপ্রভু তার দিব্য জীবনীতে, দিব্য লীলায় আমরা রাধা ভাব বিভাবিত হয়ে, শ্রীমতী রাধা ঠাকুরানীর বিপ্রলম্ব প্রেম ভাবে বিভাবিত হয়ে সেই বিপ্রলম্ব প্রেম, বিপ্রলম্ব শ্রীকৃষ্ণ প্রেম তিনি আস্বাদন করেছেন। প্রায় সমগ্র অন্তলীলা জুড়ে তার প্রকাশ ঘটেছে। এবং কিভাবে মহাপ্রভু সেই বিরহের মধ্যে দিয়ে, তীব্র বিরহ বেদনার মধ্যে দিয়ে শ্রী রাধা ঠাকুরানীর শ্রীকৃষ্ণের প্রতি তীব্র বিরহ বেদনা, বিপ্রলম্ব প্রেমের মধ্যে দিয়ে তার শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন, সেই মিলন আমরা দেখতে পাই মহাপ্রভুর লীলায়। বিপ্রলম্ব প্রেমের মধ্য দিয়ে তার যে অভীষ্টদেব প্রেমাস্পদ শ্রীকৃষ্ণ চন্দ্রের সঙ্গে মিলিত হয়েছেন, বিপ্রলম্ব প্রেমাস্বাদে বিভোর হয়েছিলেন। সুতরাং আজকে হলো সেই প্রকার দিন। ভক্ত এবং ভগবান এক অর্থে অভিন্ন, অচিন্ত ভেদাভেদ প্রকাশিত। শ্রী ভগবান এবং তদীয় শুদ্ধ ভক্ত বা শুদ্ধ পার্শ্বদ, তারা ভেদ হয়েও কিন্তু অভিন্ন। অচিন্ত ভেদাভেদ যুগপৎ, অচিন্ত ভেদাভেদ প্রকাশ। শক্তিমান এবং শক্তির হলো অচিন্ত ভেদাভেদ প্রকাশ। আজকে হলো সেই পরম ভাগবত ভক্ত, পরম শুদ্ধ ভক্ত, পরম ভাগবত ভক্ত পূজার মধ্যে দিয়ে শ্রী ভগবানের পূজার বিশেষ দিন। বিরহে কাতর হয়ে নিবিড় প্রেমযোগে তদীয় শুদ্ধ ভক্তকে আরাধনা, গুরু মহারাজকে ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজকে আরাধনার মধ্যে দিয়ে শ্রীমান মহাপ্রভু, শিল প্রভুপাদ, শ্রীমান মহাপ্রভু রাধা মদন মোহন গোবিন্দ গোপীনাথের আরাধনার দিন। সেইভাবে যদি আমরা আরাধনা করতে পারি, বিশেষ করে শিল গুরু মহারাজ যেভাবে তিনি নিশান্ত নিত্যলীলায়, সে রাধা গোবিন্দ সুন্দরী নিশান্ত নিত্যলীলায় প্রবেশ লাভ করেছিলেন, সেই স্মৃতি চারণ করে গভীরভাবে তা অনুভব করে, বিরহ ব্যথায় আকুলিত হয়ে গভীরভাবে তা অনুভব করতে করতে যদি আমরা শ্রী গুরু মহারাজ এবং রাধা গোবিন্দ সুন্দর মহাপ্রভু আরাধনা করতে পারি, আমাদের এই দিনটি সার্থক হয়ে উঠবে, পরম সার্থক হয়ে উঠবে। শ্রী গুরু মহারাজের মহিমা অনন্ত অনাথ। শ্রী রূপমঞ্জরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজা। এই যে কীর্তনটি গাইলাম, আমি একটু প্রথম দিকে বলে নিচ্ছি, এরপরে আমি হাঁপানিয়া ছুটব। তো গুরু মহারাজের আবির্ভাব পীঠেও সেখানেও বিশালভাবে উৎসব হচ্ছে। সুতরাং এরপর আর বলার সুযোগ হবে না, সংক্ষেপে একটু বলে দিই উদ্বোধনী বক্তা রূপে। সুতরাং এই শ্রীরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, এই আমাদের যে জীবাদু গৌরীয় বৈষ্ণবগণে শুদ্ধ ভক্তগণে যে জীবাদুর স্বরূপ, এই যে স্বাভীষ্ট লালসাময় ভজনমিতি, স্বাভীষ্ট লালসময় যে লালসাময়ী যে ভজনগীতি, এই গীতিটি আমাদের পরমারাধ্যতম জগৎগুরু শিশির ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, তিনি গুরু মহারাজ তার অতিপ্রিয় শ্রীধর গোস্বামী মহারাজকে, তার অতিপ্রিয় শ্রীধর মহারাজকে তিনি কাছে ডেকে নিয়ে তার অপ্রকটের কিছু সময় পূর্বে
এই স্বাভীষ্ট লালসাময়ী ভজনগীতি শিরূপ মঞ্জরি পদ সেই মোর সম্পদ, এইটি তাকে দিয়ে গাইয়ে, তাকে নির্দেশ দিয়ে, তাকে দিয়ে গাইয়ে তিনি শ্রবণ করে পরম পরিতৃপ্তি লাভ করেছিলেন। ওরাই বলি অপ্রকটের সরস্বতী ঠাকুর প্রভুপাদে অপ্রকটের কিয়ৎকাল পূর্বে, কিছু সময় পূর্বে তিনি তাঁর প্রিয় শ্রীধর গোস্বামী শ্রীধর মহারাজকে কাছে ডেকে একান্তভাবে তাকে শ্রী রূপমঞ্জরি পদ সেই বড় সম্পদ ভজন গীতিটি গাইতে বলেন। গুরু মহারাজ প্রথমে ইতস্তত করতে শুরু করেন, কিন্তু প্রভুপাদ যখন পুনরায় তাকে বললেন তুমি সুর তাল লয়মান বিষয়ে চিন্তা করো না, তাকে ইঙ্গিত করলেন তাতে আমি গাইতে বলছি তুমি গাও। প্রভুপাদ গুরু মহারাজ যখন বুঝতে পারলেন ছিল প্রভুপাদ একান্তভাবে তাঁর শ্রীমুখ থেকেই এই স্বাভীষ্ট লালসাময়ী ভজন গীতি শুনতে চাচ্ছেন, তখন তিনি পরম অনুরাগ ভরে এই ভজন গীতিটি শ্রী রূপমঞ্জরি পদ সেই মোর সম্পদ ভজন গীতিটি গাইতে শুরু করলেন। গাইলেন ছিল প্রভুপাদ পরম ভাব ভরে, আনন্দ ভরে, ভাব বিভাবিত ভাবে তিনি তা শ্রবণ করে পরম তৃপ্তি প্রকাশ করেছিলেন। সুতরাং এই ভজন গীতি শ্রী রূপমঞ্জরি পদ সেই মোর সম্পদে এই ভজন গীতির সঙ্গে আমাদের অন্তরঙ্গ সম্বন্ধ সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ, শ্রীধর দেব গোস্বামী মহারাজ তথা অন্যান্য আমার গুরুবর্গ আমাদের অন্তরঙ্গ স্থাপন করে, অন্তরঙ্গ সম্পর্ক স্থাপন করে দিয়ে গিয়েছেন। আমাদের অত্যন্ত আমাদের হচ্ছে চরম পরম লক্ষ্য, চরম পরম লক্ষ্য অভীষ্ট এই সিদ্ধ করার ভজন নীতি হচ্ছে সেইটি। প্রভুপাদ নিজ মুখে তার প্রিয় পরম প্রিয় শ্রীধর মহাজনের প্রশংসা করেছেন। শাস্ত্র নিপুণ শ্রীধর মহারাজ আমার পরে আমার কথা বলার লোক থাকলো, আমার ধারাকে বহন করে নেওয়ার লোক থাকলো। ভক্তিবিনোদ ঠাকুরের ভক্তি বিনোদ বিরহ পাঠ করে প্রভুপাদ তিনি আনন্দে আনন্দে অশ্রু বিসর্জন করতে করতে আনন্দে কাঁদতে কাঁদতে জানিয়েছিলেন এই ভক্তি বিনোদ ঠাকুর তিনি সাক্ষাৎ নিজে শ্রীধর মহারাজকে দিয়ে লিখিয়েছেন। মানে এত অপূর্ব সুরম্য লেখা এছাড়া সম্ভব নয়। এত অপূর্ব সুরম্য লেখার যে প্রকাশ এই ভক্তি বিনোদ ঠাকুরের বিশেষ কৃপা ছাড়া সম্ভব নয়। ভক্তি বিনোদ ঠাকুর সাক্ষাৎ তার হৃদয়ে আবিষ্ট হয়ে যেন তিনি লিখিয়েছেন শ্রীধর মহারাজকে দিয়ে। প্রভুপাদের জীবদ্দশায় তার প্রকটকালে ভক্তি বিনোদ বিরহ দশকম তিনি রচনা করেছিলেন গুরু মহারাজ, এবং ছিল প্রভুপাদ হ্যাপি স্টাইল বলে তিনি বারবার প্রশংসা করেছিলেন, বারবার তাকে অভিনন্দন জানিয়েছিলেন। অশ্রু বিসর্জন করতে করতে পাঠ করছেন হ্যাপি স্টাইল। অনেক কিছু বলার আছে, আমি হঠাৎ করেই এখানেই সমাপ্ত করছি, না হলে আমি সিরিয়ালি যদি বলতে শুরু করি কোথায় গিয়ে সমাপ্ত হবে এর কোনো ঠিক ঠিকানা নেই। সুতরাং এখানেই আজকে পরমানন্দ গুরুপাদ পদ্মে পরমানন্দ জগৎগুরু ছিল ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী প্রভুপাদ ছিল দেব গোস্বামী পাদের অভয় পাদ পদ্মে প্রেম ভরে সাষ্টাঙ্গ পরিপাদ নিবেদন পূর্বক পুনশ্চ তার অমৃত আশীর্বাদ অবনত মস্তকে প্রার্থনা পূর্বক শ্রী ভক্তি সুন্দর গোবিন্দদেব গোস্বামী মহারাজ গুরুরাজের মনোভীষ্ট পূরণকারী পরম প্রিয় তার পাদ পদ্মে এবং সপার্ষদ জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণ কমলে প্রেম ভরে সাষ্টাঙ্গ পরিপাদ নিবেদন পূর্বক সকলের প্রসন্নতা কৃপাশীর্বাদ প্রার্থনা পূর্বক এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্যের হরিকথা বিশ্রাম দান করলাম। সকলেই জয় যুক্ত হোক। জয় শ্রী ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজ কি জয়। শ্রী ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী জয় ঠাকুর কি জয়। বিরোধিতি পূজা মহামহোৎসব কি জয়। বিরোধিতি পূজা মহামহোৎসব কি জয়। জগৎগুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ কি জয়। ভক্তি সুন্দর গোবিন্দ দেব গোস্বামী মহারাজ কি জয়।